ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তাদের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও স্কোয়াডে নতুন মুখ এবং পুরনো অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্তি বাড়িয়েছে প্রত্যাশা। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, আর প্রায় ১ বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, যিনি এই সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দলের আরেক বড় তারকা সাকিব আল হাসান এই সিরিজেও অনুপস্থিত। সাকিবকে দলে না রাখার কারণ সম্পর্কে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে নেই। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। আশা করি বিষয়টি দ্রুত মীমাংসা হবে এবং সাকিব আবার খেলায় ফিরবেন। এদিকে পারফরমেন্সের ভিত্তিতে স্কোয়াডের সুযোগ পেয়েছেন তরুণ তানজিদ হাসান এবং পেসার নাহিদ রানা। আগের সিরিজে থাকা জাকির হাসানকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার নিজেদের অভিজ্ঞতা দিয়ে দলের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবেন। সিরিজটি ৮, ১০ এবং ১২ ডিসেম্বর সেন্ট কিটসের মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের আগে দলের নতুন সদস্যদের মানিয়ে নেওয়া এবং কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় থাকছে। এই সিরিজ তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ। বিশেষত পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব তাদের জায়গা পাকাপোক্ত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ দলের জন্য সম্পদ হয়ে উঠতে পারবে। বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদুল্লাহ, জাকির আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান ও নাহিদ রানা।